মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। বহুদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ইসরায়েল কি এই যুদ্ধবিরতি মেনে নেবে নাকি আরও সামরিক অভিযান চালাবে? এদিকে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে ডুবে আছে। শিশুরা পানির অভাবে মারা যাচ্ছে, পরিবারগুলো প্রতিদিনই হারাচ্ছে তার প্রিয়জনকে। গাজা এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ, হাসপাতালগুলো অচল, খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক গ্লাস পানি বা এক টুকরো রুটি পাওয়ার জন্য অপেক্ষা করছে। জাতিসংঘ জানিয়েছে অন্তত 80% মানুষ এখন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সাহায্যের উপরে নির্ভরশীল। শিশুরাই এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিদিনই তারা মারা যাচ্ছে পানি শূন্যতা, অপুষ্টি আর অচিকিৎসায়। আজকের সবচেয়ে করুণ ঘটনা, একটি পরিবার তাদের কাঁদতে থাকা শিশুকে পানি খাওয়াতে গিয়ে ভুল করে দূষিত পানি খাওয়াই দেয়। কয়েক মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। শিশুর মৃত্যুর পর মায়ের বুক ফাটা কান্নায় গোটা আশপাশ কেঁপে ওঠে। স্থানীয়রা বলছে, গোলার আঘাতে নয়, পানি খাইয়ে যদি সন্তান মরতে হয় তাহলে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। হামাস জানিয়েছে গাজার সাধারণত মানুষের কষ্ট কমানোর জন্য তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সংগঠনটি বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং মানবিক পরিস্থিতির অবনতির কারণে তারা আলোচনার পথে এসেছে। তবে তারা দাবি করেছে মানবিক করিডোর খুলে দিতে হবে, খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যদিকে ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তেল আবিবে মন্ত্রিসভায় চলছে তুমুল বিতর্ক। এক পক্ষ বলছে এখন যুদ্ধ থামানোই উচিত, যাতে আন্তর্জাতিক চাপ কমে এবং কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যায়, কিন্তু আরেক পক্ষ বলছে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার এখনই সময়। তাদের আশঙ্কা, যুদ্ধবিরতি মানলে হামাস আবার শক্তি সঞ্চয় করবে এবং ইসরায়েলের জন্য ভবিষ্যৎ আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও জাতিসংঘ ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির সম্মতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের বার্তা পরিষ্কার, মানবিক বিপর্যয় ঠেকাতে হলে যুদ্ধ এখনই থামাতে হবে। ইউরোপীয় ইউনিয়নও একই সুর তুলছে, তবে ইসরায়েল বলছে তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কখনো চুক্তিতে যাবে না। গাজার সাধারণ মানুষ বলছে আমাদের কোনো রাজনীতি দরকার নেই, দরকার শুধু শান্তি ও বেঁচে থাকার সুযোগ। অনেক পরিবার সীমান্ত পাড়ি দিয়ে মিশরে পালানোর চেষ্টা করেছে, কিন্তু সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্রে মানুষ গাদাগাদি করে দিন কাটাচ্ছে, কিন্তু সেই পর্যাপ্ত খাবার বা ওষুধ নেই। সব মিলিয়ে হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল সিদ্ধান্ত এখনও নির্ধারণ করবে গাজার ভাগ্য। তারা কি মানবতার স্বার্থে অস্ত্র নামাবে নাকি আরও হামলার পথ বেছে নেবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু সত্য দিন দিন স্পষ্ট হচ্ছে, এই যুদ্ধের সবচেয়ে বেশি মূল্য নিচ্ছে নিরীহ গাজার মানুষ, বিশেষ করে অসহায় শিশুরা।